জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাউসার আহমেদ বরখাস্ত অনুমোদন ২৩শে এপ্রিল ২০২৪ দৈনিক শিক্ষা.com প্রতিবেদক। জাতীয়করণের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক শেখ কাউসার আহমেদকে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তিনি ঢাকার যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক। সম্প্রতি বোর্ড সভায় কাউসার আহমেদের চূড়ান্ত বরখাস্তকরণের বিষয়ে ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়। গত ২১শে এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তকৃত কাউসার আহমেদের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি কর্তৃক আনীত অভিযোগ শাহিদা পারভীনকে এমপিওভুক্ত করার প্রলোভন দেখিয়ে দাবিকৃত ৬ লাখ টাকার মধ্যে ৪.৫ লাখ টাকা নগদ আত্মসাৎ। ২০২০ খ্রিস্টাব্দে করোনা অতিমারির সময়ে শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ১,৯৮,০০০ টাকা নগদ আত্মসাৎ। জি কিবরিয়া অ্যান্ড কোং ফার্মের অডিটে ২০১০ খ্রিস্টাব্দ থেকে ২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত যাবতীয় তথ্য উপাত্ত উপস্থাপনে ব্যর্থ। আয়ের খাতে ১,৪২,৭,৪৮৯ টাকা নগদ অসঙ্গতি। ব্যয় খাতে ১,৪৩,৪৭,২৫০ টাকা অসঙ্গতি। ২০১৬ খ্রিস্টাব্দে জাল সনদ ও খাতা টেম্পারিংয়ের মাধ্যমে নিজ আত্মীয় হোসেন শেখকে নিয়োগ দেওয়া। নতুন কারিকুলামের ব্যাপারে অসহযোগিতা। বিদ্যালয়ে সময় না দিয়ে ব্যবসায় ও শিক্ষক রাজনীতিতে সরব অংশগ্রহণ। বিধিবহির্ভূতভাবে অধ্যক্ষ পদবি ব্যবহার। রেজুলেশন বহি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিজ জিম্মায় রাখা। চিঠিতে বলা হয়, গত ২৮শে মার্চ শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভায় বাদী ও বিবাদী উভয়ের উপস্থিতিতে তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণপূর্বক ম্যানেজিং কমিটি কর্তৃক চূড়ান্ত বরখাস্তের বিষয়টি প্রমাণিত হয় বিধায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়। বেসরকারি শিক্ষা জাতীয়করণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত এই শিক্ষক নেতা। গত বছর আন্দোলন তুঙ্গে ওঠে। এক পর্যায়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি প্রকাশ্যে জাতীয়করণের বিরোধিতা শুরু করে। সহযোগিতা করেন আওয়ামী লীগের একজন নেতা ও এমপিওভুক্ত কারিগরি শিক্ষক নেতা। তারই জেরে নানা অভিযোগ সামনে আনা হয়। তারপর গত বছরের নভেম্বরে কাউসার আহমেদকে সাময়িক বরখাস্ত করানো হয় স্কুল কর্তৃপক্ষকে দিয়ে। গত ৪ এপ্রিল অনুষ্ঠিত ২৩০তম বোর্ড সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তকৃত মো. কাউসার আহমেদের চূড়ান্ত বরখাস্তকরণের বিষয়ে ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়। এর আগে ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের আয়ের খাতের ১,৪৭,৪৮৯ টাকা এবং ব্যয় খাতে ১,৪৩,৪৭,২৫০ টাকা দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে।
এছাড়া শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের 1,98,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন।